হ্যালো, আমি সানা। গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু নিউ মিনি ব্লগ। আজকের মিনি ব্লগটা না বেশ কিছু মাস আগের। তো সবার প্রথমে তোমাদের সাথে দেখিয়ে দিলাম একটা সুন্দর সোনার বেলপাতা। এটা অতি সামান্য আমাদের ভোলা বাবাকে দেওয়ার জন্য। তো যাই হোক, তারকেশ্বরে বাবার জন্য মা এটা মানসিক করেছিল আমার ভাইয়ের শরীরের জন্য। দেন সেটাই পূরণ করতে আজ আমরা সবাই মিলে যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে তো বহুবার আমরা বৃষ্টিও পেয়েছি। তো সেখান থেকে অ্যাট লাস্ট আমরা তারকেশ্বর পৌঁছে যাই আর সপরিবারে আমরা গেছিলাম। ভীষণ মজা হয়েছিল। তো এই ব্লগটা শেয়ার করব করে আর করা হয়নি। দেন আমরা চলে গেছিলাম একটা রুমে। আর আগেকার দিনের রুমগুলো না ভীষণ সুন্দর হয়, আমার ভীষণ ভালো লেগেছিল। সিঁড়ি, ব্যালকানি, রুম সব কিছু। তো আমরা সবাই মিলে সেখানে ছিলাম। তারপর আমার ভাইকে নিয়ে যাওয়া হয়েছিল বাবার যে দুধ পুকুর আছে সেখানে স্নান করানোর জন্য। আর এটার ঠিক আসল কারণটা আমি জানি না, তবুও তোমাদেরকে বলছি। আর আমার মা মানসিক করেছিল ডন্ডি কাটবে, তো সেই রকমই মা স্নান করে উঠে ভিজে কাপড়ে ডন্ডি কেটেছিল। দেন আমরা সবাই মিলে ওখানে ভেজ থালি খেয়ে নিয়েছিলাম প্রত্যেকে। তারপর তো বাড়ি ফেরার সময় গাড়িতে উঠে গেছি কেনাকাটি করে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল বিকেলের টাইমটাতে, বেশ ভালো লাগছিল। আর আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো আমার শরীর ভীষণ খারাপ। তো অনেকেই বলে যে বাবার কাছে পুজো দিতে গেলে নাকি মায়ের কাছেও যেতে হয়। তো সেই রকমই আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরে আসার পথে। আর এই বিকেলের টাইমটা ভীষণ সুন্দর লাগছিল। আকাশটা দেখে বুঝতেই পারছো সকালে বৃষ্টি আর বিকালে এরকম মনোরম ওয়েদার। তো তারপর তো আমরা ডালা নিতে চলে গেছি। আর এই যে মায়ের মন্দির আমার সব থেকে শান্তির জায়গা। আর এই গঙ্গার পাড়, কি বলবো, এই সুন্দর সানসেটটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এভাবেই সব কিছু মিটিয়ে আজকের দিনটা শেষ করলাম। তো চলো।